অন্য প্রার্থীদের জীবনের নামই শুনিনি, তাহলে নাগরিক পর্যায়ে তো আরো অন্যরকম। ঠিক আছে, সরাসরি দেখা, সরাসরি পরিচিত হওয়া, আস্থা, ওই জায়গা থেকে আমি একটা বেটার জায়গা পাচ্ছি। নির্বাচনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা বা নির্বাচনের দিন এ নিয়ে আপনার না, আগে থেকে ষড়যন্ত্র বললে হবে? চেষ্টা করতেছে, সবাই কাজ করতেছে। ভাই বিএনপি সমর্থিত প্রার্থী আছে, জামাতের আছে, তারপরে হচ্ছে যে আপনার এই স্বতন্ত্র আছে দেখলাম, তার মধ্যে আপনিও আছেন। টোটালি মানে সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী মাঠ আপনি কেমন দেখছেন? এই শোনেন, বিএনপি সমর্থিত বা এগুলো বলেন, যেই বলেন, বা মনে মনে অনেক কিছু থাকবে, কিন্তু ভিতরে সবাই প্রজাপতি। টেনশন করেন না, ঠিক আছে? কার্ড লাগাবে একটা, ভোট দিবে প্রজাপতিতে, কোনো সমস্যা নাই। আমার তো ধারণ করে, আমার এইখানে এই তেজগাঁ কলেজের সামনে আমি এখানে রক্তাক্ত হয়েছি 2018 সালে। 20 জানুয়ারি এখানে নিয়োগ জালিয়াতির বিরুদ্ধে আমি প্রতিবাদ করছিলাম। যারা প্রশ্ন ফাঁসকারী, জালিয়াতি, তারা আমাকে এখানে রক্তাক্ত করছিল। এরপর থেকে তেজগাঁ কলেজে অনেক নকল কমে গেছে, মানে তেজগাঁ কলেজ একটা ভালো জায়গায় আসছে। এটা তো আমার একটা ত্যাগ আছে। এই কলেজের ছাত্ররা সেই ঘটনা জানে এবং তারা আমাকে ভালোবাসে। আমি 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 আবার ল পরীক্ষা দিচ্ছি তেজগাঁ কলেজে। আগে যে ইয়ে ছিল সেই জায়গা থেকে অনেক আপগ্রেড হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এখানে তো মুসাফির ভাই মারা গেল, সবাই দুশ্চিন্তাতেই আছে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কায় আছেন কিনা তারেক ভাই? না, আমি নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকি না। মরে গেলে মরে যাবো ভাই, কি হবে? কয়েকজন ভোটারকে আপনি দেখলাম যে স্যার সম্বোধন করলেন, সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে এমপি হয় স্যার হওয়ার জন্য, আর আপনি স্যার সম্বোধন করলেন ভোটার। না, আমি আসলে আমি আমার চলাফেরার পথে যারা আমার চেয়ে একটু বয়সে বড়, গুরুজন, তাদেরকে স্যার বা জনাব ডাকার চেষ্টা করি। এটা ডক্টর রেজা কিবরিয়া সাহেব আমাদের আছেন, তো উনি আমাকে এভাবে গাইড করছিলেন যে তোমার কাছে যে কোনো পরিচিত ব্যক্তি আসলে তাকে স্যার বলো। তো আমি এটা চেষ্টা করেছি এভাবে। নির্বাচনের একটা কমন প্রশ্ন, জনগণ কেন আপনাকে ভোট দিবে? ঠিক অবস্থা। তারেক ভাই, নির্বাচনের একটা কমন প্রশ্ন, জনগণ কেন আপনাকে ভোট দিবে? আচ্ছা, প্রথমত দেশের মানুষের অধিকার আদায়ে আমার অনেক ছোট ছোট উদ্যোগ আছে। সেই সকল উদ্যোগ ছোট ছোট অর্জনে সফলতা এনে দিয়েছে। এর মধ্যে নিয়োগে বৈষম্যর বিষয়ে আমার অনেক কাজ ছিল। আমি যেই বয়সে ছিলাম, আমি সেই বয়সে সেই ফিল্ডে থেকে ওই ফিল্ডের যারা অধিকার বঞ্চিত তাদেরকে নিয়ে কাজ করছি। কোটা বৈষম্য দূর করা, প্রশ্ন ফাঁস নিয়ে কাজ করা, প্রবাসী ভাইদের নিয়ে কাজ করা, এই বিষয়গুলো আমি চেষ্টা করছি। আমার মধ্যে একটা জিদ কাজ করে, যেখানে অন্যায় দেখি ওইটা আমি সমাধানের জন্য একটা মানে আলাদাভাবে একটা এজেন্ডা নিয়ে নেমে পড়ি এবং সাকসেসফুলি সেটা আমি করে ফেলি। তো ওই জায়গা থেকে যারা এখানে প্রার্থীরা আছে, ওই লিফলেটে লিখতে পারবে না একটা কিছু, তার কি অবদান? ও লিখতে পারবে সে ব্যবসায়ী, সে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে এটা করছে, কিন্তু জনপ্রতিনিধি হিসেবে সে কিভাবে মানুষের অধিকার আদায় করবে এই বিষয়ে অভিজ্ঞতা তাদের চেয়ে তারা তাদের লিফলেটে কিছু লেখেনি, আমি দেখছি। ঠিক আছে, লিখতে পারে না তো, কিছু করে নাই তো, এই এলাকার মানুষ চিন্তই না। আচ্ছা, জামাতের আমির আজকে একটা সমাবেশে বক্তব্য দিয়েছে যে চাঁদাবাজ ধরতে অ্যাপ খুলেছে, অ্যাপ দিয়ে কি আসলে চাঁদাবাজ দমন করা সম্ভব? জামাত নিজেই সবচেয়ে বড় চাঁদাবাজ, প্রাতিষ্ঠানিক চাঁদাবাজ। ইসলামী ব্যাংকের কর্মীদের কাছ থেকে 5% চাঁদা নেয়, দিতে হবে, না হলে ইসলামী ব্যাংকে কাজ করতে পারবে না। ইবনে সিনাতে চাকরি করলে 5% চাঁদা দিতে হবে। সবচেয়ে একবারে শিক্ষিত হবে চাঁদাবাজ, এবং অর্থনৈতিকভাবে তারা খুবই শক্তিশালী এই চাঁদার টাকা দিয়ে। এখন এই মহা চাঁদাবাজ, ব্যাংক খেকো চাঁদাবাজ, তারা ওই ফুটপাতে সিঙ্গারার দোকান থেকে 20 টাকা নেয়, সেটা নিয়ে খোঁজে। তারা যে 5% বেতনের টাকা মাইরে খায়, এটা নিয়ে খোঁজে না। ঠিক আছে, এই আর কি। জামাতের এক প্রার্থী ঢাকা 17 আসনে, উনি বলছে যে ঢাকায় কোনো আসন জিততে দিবে না, ওনারাই সব জিতবে। এই ব্যাপারে আপনি কি বলবেন? ঢাকার 17 আসনের প্রার্থী কোনো আসন নিতে দিবে না। এখন খুব সিং গজাইছে, সিং দিয়ে মানুষকে ঢু মারতে চায়, কিন্তু আগে নিজেরাই গুপ্ত হয়েছিল, এটাই আর কি। হয়েছে